শুধু ভালোবাসি তোমায়। ঠিক এই জন্য আমি আপনাকে এই কথাটা বলছি, যদি আমি বাবাকে ছেড়ে দিই এই পৃথিবীতে আমার আর কেউ থাকবে না। সত্য কথা হলো, আমি তার জন্ম দেওয়া মেয়ে নই, কিন্তু তাও আমাকে উনি নতুন একটা জীবন দিয়েছে, ছোট থেকে বড় করেছে। উনি আমার বাবা হওয়ার কর্তব্য পালন করেছে, আর এখন আমি মেয়ে হওয়ার কর্তব্য পালন করব। ঠিক আছে, আমি তোমার হেল্প করব। সত্যি? কিন্তু তোমাকেও আমার জন্য কিছু করতে হবে। আমি বাবাকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারবো, আমি আপনার কথায় রাজি। কিন্তু পরে তুমি তোমার কথা থেকে সরে যাবে না তো? আরে ইংলিশ মিডিয়াম, সূর্য অস্ত যাওয়ার রাস্তা পরিবর্তন করতে পারে, কিন্তু এই চিকি তার দেওয়া কথা থেকে পিছু হটে না। আপনি খালি বলুন আমাকে কি করতে হবে। তোমাকে আমার ওয়াইফ হতে হবে। তোমার আমাকে বিয়ে করতে হবে। ও হ্যালো, আগে তো আপনি অহংকারী ছিলেন, রাগীও ছিলেন, সাথে করলা জুসও ছিলেন, কিন্তু এখন মনে হচ্ছে তার সাথে আপনি মেন্টাল হয়ে গেছেন। মনে হচ্ছে আপনার মাথার ব্রেনটা কোথাও একটা পড়ে গেছে। এখানে তো পড়েনি, কোথায়? এখানে তো নেই। ও আচ্ছা, বুঝেছি, আপনার জন্মের পরেই আপনার ব্রেনটা কোথাও একটা খসে পড়ে গেছে, আর ঠিক তখন থেকেই আপনার মাথার বুদ্ধি মাথায় ঘাস খেতে গেছে। কি ঠিক বললাম তো? দেখো, আপনি দেখান ভালো ডাক্তার যে আপনার ট্রিটমেন্ট করবে। আপনি কি বলছেন সেটা নিজেও জানেন না, আপনি এতটা চিপ আমি সেটা ভাবতেও পারিনি। দেখো, তুমি আমাকে ভুল বুঝছো। আচ্ছা, তুমি আমার ব্যাপারে ভুল ভাবতে পারো, কিন্তু আমি আপনাকে ভুল বুঝতে পারবো না। আমাকে একটা কথা বলুন, আপনি আমার মতো এরকম কতজনকে প্রপোজাল দিয়েছেন? বললেন না যে? শুনুন, ভুলেও এরপর আর কাউকে এরকম বলবেন না। আরে আমি একটা সরল নিরীহ মেয়ে বলে আপনাকে কিছু বললাম না, কিন্তু যদি অন্য কোনো মেয়ে হতো আপনার এই অহংকারী মুখটাকে পুরো জোকারের মুখ বানিয়ে দিত। আসছি, বাই। না তুমি আমার ফিস দিতে পারবে, আর না তুমি আমার প্রপোজালকে অ্যাকসেপ্ট করতে পারবে। খালি শুধু এরকম বকবক করা ছাড়া আর কিছু পারো না? পারো না? হ্যাঁ পারি, জুডো ক্যারেটে পারি। সেদিন যেমন ফাইট করেছিলাম, আপনার কি মনে নেই? ঠিক সেরকম ভাবে আপনারও চাটনি বানিয়ে দেবো, বুঝেছেন? এরপর আপনার এই অহংকারী মুখটা আমাকে আর দেখাবেন না, তাহলে আমি আপনাকে আর ছেড়ে কথা বলবো না।
দিন যে বয়ে যায় প্রেম কাহিনীর জীবন তো আধুরাই থাকে। দুনিয়াতে এসেছি গো প্রিয়া, গো ভালোবাসি তোমায়। দুনিয়াতে এসেছি গো সাথী, শুধু ভালোবাসি তোমায়, শুধু ভালোবাসি তোমায়। নিজেকে কি মনে করে? হ্যাঁ, আসলে নিজে একটু ভালো টাকা ইনকাম করে বলে ভেবেছে সবার মাথা কিনে নিয়েছে। মা, তোমার জন্য আজও বেঁচে গেল, নাহলে আমি ওকে। চিকি, কি হয়েছে তোর? তুই এত রাগ করছিস কেন? আর কার উপরে এত চিৎকার করছিস? ওই ইংলিশ মিডিয়ামের কথা ভেবে ইচ্ছে তো করছে ওই করলাটাকে জুস করে আমি খেয়ে নিই। মা, মনে হয় ওকে বুদ্ধির বদলে তুমি ওকে ভুল করে টাকা দিয়ে ফেলেছো, সেই জন্য এরকম কথা বলছে। আচ্ছা মা, ও কথাটা কিভাবে বলতে পারলো? আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না, চুপ করে এখানে বস আর তারপরে বল কি হয়েছে। ও তোকে এমন কি বললো যে তুই এত রাগ করছিস? তোমাকে আমায় বিয়ে করতে হবে। দেখো, ভালোভাবে কথাটা ভেবে দেখো, এই বিয়েতে শুধু আমার নয়, তোমারও লাভ আছে। এটা তোমার জন্য একটা ভালো সুযোগ, একবার ভেবে দেখো। তুই একটু শান্ত হয়ে বস, ঠিক আছে? নে, জল খেয়ে নে। প্রিয়া, তুই একটা কাজ কর, এই জলটা নিয়ে ওই ইংলিশ মিডিয়ামের গায়ে ঢেলে দে, ওর মনে থাকা সব পাপ একেবারে ধুয়ে যাবে। ওই মেয়েটাকে আমি এমন কি খারাপ কথা বললাম যে ও আমার উপর রেগে গেল? নিজেকে কি ভাবে সেটা জানি না। এসব কি চলছে? দাদা দাদা, তুই বিয়ে করবি বলে রাজি হওয়ার জন্য তাই এই বাড়ি আর এই পরিবার নতুন আনন্দে মেতে উঠেছে। আনন্দ? ঠাকুমা, আমি ঠিক বলেছি না? একদম ঠিক বলেছিস রাম। আমরা সিয়ার জন্য জুয়েলারি পছন্দ করছি, তুই আয় না এখানে। তুই সিয়ার জন্য রিং পছন্দ করবি, আয়। না ঠাকুমা, দাদা এখন নিজের বিয়ের শেরওয়ানি ট্রাই করবে। দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি। আরে এই ভাই বোনে না সারাক্ষণ। দাদা দেখ, এটাই তোকে কিন্তু খুব মানাবে। দারুণ, এটা সুন্দর লাগছে, এটা একবার দেখ না। এই নিধি, শোন মা, বিয়ে পরে হবে, বিয়ের আগে এনগেজমেন্ট হবে, আর এনগেজমেন্টের রিংটা হচ্ছে জরুরি। রাম, তুই আয় তো বাবা, আয় আয়, তুই রিং পছন্দ করবি। রাম,
তুমি আগে ফেকু ফেকু। আরে মাধবী, আমাদের হিরোকে কত স্মার্ট দেখাচ্ছে, আর তুমি তাকে ফেকু বলে ডাকছো? তা নয় রতন, আমি বলছিলাম কি রাম এনগেজমেন্টের আগে ফেসিয়াল করবে ভালো করে। হ্যাঁ। ওহো। ঠাকুমা, এত তাড়াতাড়ি এসব করা কি দরকার? কি বললি? তাড়াহুড়ো করছি? রাম, সিয়া যদি হারিয়ে না যেত না, তাহলে এতদিনে তোর বিয়ে হয়ে যেত। সিয়া শুধু আমাদের কাছে ছিল না, তাই এবার আমি আর দেরি করব না, বুঝলি? আয়, তুই আমার পাশে আয়, তুই জুয়েলারি পছন্দ করে নে, আয়। আর ঠাকুমা, এবার তো সিয়া চলে এসছে, এত তাড়াহুড়ো করা কি আছে? এত তাড়াতাড়ি এসব করা কি দরকার? যেসব মানুষ এই ধরনের কথা বলে আগে তারাই পালায়। ঠিক আছে, তোমাদের যেটা ইচ্ছা সেটাই করো, আমি রুমে গেলাম। আরে দাদা শোন না, দাদা রাম, শোন না। রাম, তোর আংটির সাইজটা তো মেপে দিয়ে যা। আরে মা ডাকছে, শুনতে পাচ্ছিস না? রাম, দেখাও। ঠিক আছে, বিয়ে তো আমি করবই, তোমরা যেটা চাইছো আমি সেটাই করব। বিয়ে তো হবে, কিন্তু তারিখ, সময়, জায়গা আর মেয়ে এসব আমি ডিসাইড করব। এসেছি এই আশ্রমটা সিল করতে। তোমরা যে যার নিজের জিনিস গুছিয়ে এখান থেকে চলে যাও। এই আশ্রমটা হচ্ছে গভর্নমেন্টের প্রপার্টি। তার মানে আমাদের আশ্রম নিলাম হয়ে যাবে? এই
আশ্রমটা আমার বাবার সারা জীবনের পরিশ্রম। আমার মতো কত বাচ্চাদের এই আশ্রমটা স্বপ্নের বাড়ির মতো, কিন্তু কিন্তু কেউ এর মূল্য দিচ্ছে না। না, এই আশ্রমটা এইভাবে নিলাম হতে পারে না। আমাকে যেমন করে হোক বাবার সাথে কথা বলতে হবে। যদি আমার উপর বিশ্বাসটা থাকে তাহলে ওনাকে বলে অন্য লয়ার দেখে নিতে। আর এমনিতেও আমি খুব ব্যস্ত আছি। বাই দ্য ওয়ে, ভালোবাসার রিলেশনগুলো ইরিটেট হয়ে ডিভোর্স দেওয়ার লোক এই শহরে প্রচুর আছে, বুঝতে পারলে? আর হ্যাঁ, বাকি যা কিছু মিটিং আছে সব স্কেডিউল অনুযায়ী রেখো, ওকে? হ্যাঁ। দাদা, তোর আজকে মনে আছে তো? তোকে কিন্তু আজকে সিয়া বৌদিকে নিয়ে শপিংয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আমি রাম, ব্রেকফাস্ট শেষ করে যা। নে কর। ঠাকুমা, আমি খাবো না, আমার পেটটা ভর্তি হয়ে গেছে। এমনিতেও আমার অফিসে প্রচুর কাজ আছে, আমায় যেতে হবে। আর তোমরা যখন এত কিছু করছো এই বিয়ের জন্য, তাহলে সিয়াকে শপিংটাও করিয়ে দাও, প্রবলেমের কি আছে? ইনফ্যাক্ট তুমি পুরো বাড়িটাকেই শপিং মল করে দিও সিয়ার জন্য, এতে প্রবলেম কি? আর দোকানগুলোকেই এখানে ডেকে নাও, যা ইচ্ছা হচ্ছে সেটা কিনে নেবে। কিন্তু দাদা, তুই যদি আমাদের সাথে যেতিস খুবই ভালো হতো। নিধি থাক, ওকে কিছু বলিস না, ও যা। সিয়ার সাথে শপিং এ গেলে শুধু কিটকিট করবে, তখন আমাদেরও শপিং এর আনন্দটা নষ্ট হবে। তুই যা বাবা, যা, আমরা করে নেবো সব। থ্যাংক ইউ। আরে দাদা, খাবি না যখন অন্তত এই জুসটা তো খেয়ে যা। দাদা, আচ্ছা ঠাকুমা, আমি ভাবছিলাম শপিং এর পরে আমরা ক্যাটারিং এর লোকের কাছে যাই। মাধবী, তুমি একটা কাজ করো, তুমি সিয়াকে এখানে ডেকে নাও, আমরা ওর জন্য লেহেঙ্গা এখানেই দেখে নেব। রাম রাম, হাতে একদম সময় নেই, কিছু একটা কর, কিছু একটা কর, যে কোনো একটা মেয়ে খুঁজে বের কর, না হলে এরা সবাই মিলে তোকে সিয়ার সাথেই বিয়ে দিয়ে দেবে। আর এরা যদি জিতে যায়, তুই নিজের লাইফটাকেই নষ্ট করে বসবি। আরে আশ্রম যদি নিলাম হয় তাহলে নিলাম হতে দে না, তুই এত কেন চিন্তা করছিস? সব বাচ্চারাই তো চলে গেছে, তাই না? তুই তোরটা দেখ, ভুলে যা আশ্রমের কথা আর এগিয়ে যা। বাবা, তুমি এত সহজে কিভাবে হার মেনে নিচ্ছ? তুমি তো নিজে বলতে যে এই সারা পৃথিবী তোর বাবাকে খুনি আসামি বলে ডাকছে, তারা আমাকে ক্রিমিনাল বলছে। আর এটাই সত্যি, তুইও এ কথা মেনে নে, সবকিছু ভুলে গিয়ে জীবনে এগিয়ে যা, আর তোর জীবন একেবারে নতুন করে শুরু কর। পারবো না, আমি এটা পারবো না বাবা। এই গোটা পৃথিবী তোমাকে ভুল ভাবতে পারে, কিন্তু কিন্তু আমি পারবো না। আমি যা কিছু করেই হোক প্রমাণ করে দেব যে তুমি নির্দোষ। বাবা, আমার সারা পৃথিবীর খুশি দরকার নেই,
আমার পুরনো দিন দরকার, আমার বাবাকে দরকার, আমার সেই বাবা দরকার, আর সেই আশ্রম। এটা আর কখনো সম্ভব হবে না রে চিকি। তুই আমার কথা কেন শুনছিস না? তুইও একটা নতুন জায়গা দেখে সেখানে কেন যাচ্ছিস না? এই সব ভুলে তুই কেন নতুন জীবন শুরু করছিস না? তোমাকে ছাড়া, আমাকে ছাড়া কোনো বাড়ি কি বাড়ি হতে পারে নাকি তোমার চিকি সেখানে খুশি থাকতে পারবে? এই বুড়ো বয়সে আমি তোর সাথে আর আর কতদিন থাকবো রে মা? তুই কেন বুঝছিস না? হ্যাঁ, আমি যে জেলে আছি এই কথাটা ভেবে আমার যতটা না কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হচ্ছে তোর এরকম অবস্থা দেখে রে মা। অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, অনেক। বাবা, তুমি সবকিছু করো, কিন্তু আমাকে তোমার থেকে আলাদা করো না। এই বয়সে তুই আমাকে এত এত দুঃখ দিস না রে মা। ভেবেছিলাম ওই আশ্রম থেকে তোর বিয়ে দিয়ে তোকে আনন্দ মনে বিদায় করব, কিন্তু কিন্তু সেই আশা আমার আশাই রয়ে গেল। আমি তোকে বিদায় দিতে পারলাম না, ঠিক আছে, কিন্তু কিন্তু তুই এখন তোর বাবাকে হাসি মুখে বিদায় দে মা, বিদায় দে। বাবা, বাবা, এরকমটা কখনো হবে না বাবা। এই চিকি কখনো তোমাকে ছাড়বে না বাবা। আমি কখনোই তোমাকে ছেড়ে থাকতে পারবো না বাবা।